মূলা নামটা শুনলেই কিন্তু অনেকে নাক সিটকায়। বাহিরের কথা কি বলবো, আমার বাড়ির কর্তামশাইও কিন্তু মূলা একদম পছন্দ করেন না। তাই বলে কি মূলা বটি খাবো না? আমি তো খাবো, মাঝে মাঝে খাইও। তাই ভাবলাম রেসিপিটা শেয়ার করি। প্রথমে মূলাকে কেটে নিতে হবে। যেহেতু কর্তামশাই খাবে না, তাই আমার ঝামেলা নেই। আমি অল্প মূলা কেটে নিয়েছি। কেটে খুব ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে মূলাটাকে ধুয়ে নিতে হবে। তারপর জলটা ঝরিয়ে এই যে মূলাটাকে এখন গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। ব্লেন্ডারে ব্লেন্ড করলে হয় কি, একদম লিকুইড হয়ে যায়, খেতে ভালো লাগে না। তাই ঘষণি দিয়ে ঘষে নেওয়ার চেষ্টা করবেন। আমি সবগুলো মূলাকে ঘষে নিয়েছি। তারপর এখন চলে যাই রান্নায়। কড়াইতে সাদা তেল দিয়েছি, কালো জিরা আর কাঁচামরিচ ফোড়ন দিলাম। যেহেতু মরিচের গুঁড়া ব্যবহার করছি না, মরিচের পরিমাণ একটু বেশি দিচ্ছি। তারপরে একটু ভাজা হলে এর মধ্যে গোটা 2 চিংড়ি কেচি দিয়ে কুচি কুচি করে কেটে রেখেছিলাম। সেগুলো আগে থেকে কিন্তু লবণ মাখানো ছিল। তো খুব ভালোভাবে একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পর এটা যখন হালকা ভাজা হয়ে যাবে, এর মধ্যে দিচ্ছি এই ডালের বড়িগুলো। এগুলো না মা দেশ থেকে পাঠিয়েছে, আনতে আনতে ভেঙে গেছে। এখন ভাঙা বড়িগুলো দিয়ে দিলাম। মা আগে এই রান্নাটা করতো, খেতে যে কী অসাধারণ লাগতো কী আর বলবো। তো এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া, লবণ আর সামান্য পরিমাণ চিনি। আগে থেকেই জল দিয়ে একটু গুলিয়ে মিক্স করে রেখেছিলাম। এখন এই মশলাটা একটু কষিয়ে নিব। সাথে আরও একটু জল অ্যাড করে দিব, যাতে করে ওই মূলাটা সেদ্ধ হওয়ার সময় ভালোভাবে সেদ্ধ হয়, এই আর কি। তো এই মশলাটা যখন একটু কষানো হয়ে যাবে, ওই যে গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছি মূলাগুলো দিয়ে দিব। রান্নাটা কিন্তু ভীষণ সহজ, খেয়ে দেখবেন। আপনারা চাইলে শুধুমাত্র মাসকালের ডালের বড়ি দিয়েও খেতে পারেন, কিংবা ডালের বড়ি হাতের কাছে না থাকলে চিংড়ি মাছ দিয়েও খেতে পারবেন। ভেজে নেবেন। আর লবণটা চিনিটা কিন্তু স্বাদ মতো আপনারা একটু মাঝে চেখে দেখবেন। এবার নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে ভাজা ভাজা করে নিলেই মূলা বটি রেডি। রেসিপিটা কেমন লাগলো জানাবেন।